হঠাৎ করেই রহমান মিয়া লাশের মুখের ওপর থেকে কাফনের কাপড়টা এক টানে সরিয়ে দিল। করিম আর রতন আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। তক্তার উপর কোনো মানুষের বাচ্চা লাশ নেই, সেখানে শুয়ে আছে বিশাল এক কুচকুচে কালো সাপের শরীর, যার মাথাটি অত্যন্ত কুৎসিতভাবে থেতলানো এবং মগজ বের হয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই মরা সাপের মাথার ঠিক নিচে দুটো মানুষের ফ্যাকাশে হাত কাঁপছে, আর সাপের চোখ দুটো জ্যান্ত মানুষের মতো জল করে সোজা রতনের দিকে তাকিয়ে আছে। উস্তাদ, উস্তাদ, এটা তো সেই কাল নাগিনি। আমি আমি ওরেই মারছিলাম। উস্তাদ, উস্তাদ, আমারে বাঁচান। তোরা তোরা আমাদের রক্ত জড়াইছস। আইজ এই মসজিদের মেঝেতে তোদের রক্ত দিয়া বন্যা বাসাইয়া দিব। মুহূর্তের মধ্যেই মসজিদের পেছনের কাতারে দাঁড়িয়ে থাকা সমস্ত সাদা পোশাক পরা মানুষগুলো হিসির শব্দ করতে করতে তাদের সাদা কাপড় ছিঁড়ে ফেলতে লাগলো। তাদের গায়ের চামড়া সাপের আঁশের মতো রূপ নিতে শুরু করলো। তারা চারপাশ থেকে করিম ও রতনকে ঘিরে ফেলল। মসজিদের ভাঙা দরজা ও জানালাগুলো অদৃশ্য কোনো শক্তিতে দপ করে বন্ধ হয়ে গেল। মসজিদের ভাঙা দেয়ালগুলোর ফাটল দিয়ে কালো কুয়াশা ঘরের ভেতর ঢুকতে শুরু করলো। রহমান মিয়ার দীর্ঘ শরীরটি ছাদ স্পষ্ট করার মতো উঁচু হয়ে উঠল। তার ধবধবে সাদা পাঞ্জাবিটি ছিঁড়ে গিয়ে চামড়ার নিচে কালো সাপের মতো আঁশ বেরিয়ে পড়েছে। তার হাতের আঙুলগুলো সরু ও চ্যাপ্টা হয়ে নখে পরিণত হয়েছে। অন্য জিনগুলো ফিসফিস করে অদ্ভুত ভাষায় কথা বলতে লাগলো, যা শুনলে মনে হয় হাজার হাজার সাপের জিহ্বা একসাথে কাঁপছে। আবুর রহমান ভাই, দোহাই আল্লাহর, ওরে মাফ কইরা দেন। ও অবুঝ, ও জানতো না যে এটা জিনের সন্তান। ও সাধারণ সাপ বাইপা এই ভুল কইরা ফেলাইছে। ওর অপরাধের শাস্তি আমারে দেন, কিন্তু ওরে জ্যান্ত ছাইরা দেন। অজ্ঞতার কোনো ক্ষমা নাই রে করিম শেখ। আমরা আমরা রক্তের বদলা রক্ত দিয়াই নিমু। ও যেইভাবে আমাদের সন্তানের মাথা পিষছে, ওর মাথার প্রতিটা হাড় এই মসজিদের পাথরের পিসা গোলা করবো। উস্তাদ, উস্তাদ, আমারে বাঁচান। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। ওই মরা সাপটা আমার দিকে তাকাইয়া হাসতেছে। উস্তাদ। রতন নিচে তাকিয়ে দেখলো কাঠের তক্তার উপর থাকা সেই থেতলানো মাথার সাপের মৃতদেহটি অদ্ভুতভাবে নড়ে উঠছে। তার থেতলানো ক্ষত স্থান থেকে রক্ত চুইয়ে পড়ার বদলে ছোট ছোট শত শত কালো সাপের বাচ্চা কিলবিল করে বের হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে।